আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি অধ্যায় 2 এর চমৎকার একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব অধ্যায় 2 থেকে এই টপিকটা প্রতি বছর সৃজনশীল পাস এমসিকিউ আসেই। তো আপনারা যদি এই ক্লাসটি দেখেন অ্যানসার করে আসতে পারবেন। অধ্যায় 2 এর একটা পার্ট হচ্ছে তার মাধ্যম। এই তার মাধ্যমের মধ্যে 3 ধরনের তার আছে: কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। এখন এই তিনটা তারের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যদি আমি বলি অপটিক্যাল ফাইবার কেবল। এটা পরীক্ষায় প্রতি বছর আসে, কিন্তু আমাদের এমসিকিউর জন্য প্লাস সিকিউ এর জন্য অন্যান্য জায়গা থেকেও দিয়ে দিতে পারে, বলা যায় না, কিন্তু এই জায়গা থেকে আসবেই আপনার প্রশ্ন। তো আসলে কিভাবে লিখবেন আপনি এটা কিন্তু বুঝতে হবে। দেখেন আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। কোএক্সিয়াল কেবল কি? কোএক্সিয়াল কেবল হচ্ছে ডিশের তার। আমরা যদি দেখি ডিশের তারের 4টি স্তর থাকে, তাহলে আমরা বলবো 4টি স্তর বিশিষ্ট তার, যার মাধ্যমে এটা হচ্ছে ডেটা ট্রান্সফারের রেট, মানে কত গতিতে যায়। 10 থেকে 200 এমবিপিএস ব্যান্ডউইথে ডেটা প্রেরণ হয়, তাকে কি বলে? কোএক্সিয়াল কেবল বলে। তাহলে এটা আমরা সংজ্ঞায় লিখবো। ওকে, তাহলে আমরা কিন্তু সংজ্ঞাগুলো বুঝায় লিখতে পারি না, এই কারণে নাম্বার পাই না। তো এই জিনিসগুলো যদি ব্যাখ্যা করে লেখেন আপনি নাম্বার পাবেন। এখন যদি কোএক্সিয়াল কেবলটা আমি আপনাদেরকে দেখাতে চাই চিত্রে, আপনারা দেখতে পারতেছেন, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কোএক্সিয়াল কেবল। ওকে, এই কোএক্সিয়াল কেবলে কয়টা স্তর আছে দেখেন তো? 4টা স্তর আছে। প্রথমে কি? প্রথমে আমরা দেখতে পারতেছি এইখানে এটা হচ্ছে কি একটা জ্যাকেট। জ্যাকেটের পরে যে তামার মেশ থাকবে, ওকে, কপার মেশ। এটার পরে থাকবে একটা ইনসুলেশন, ঠিক আছে। এই ইনসুলেশনের পরে এই যে মূল যেটা দেখতেছেন এটা হচ্ছে কোর। ওকে, এটা দিয়েই আমরা লাইনটা পাই। তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন কোএক্সিয়াল কেবল জিনিসটা কি। তাহলে কোএক্সিয়াল কেবল কি? 4টি স্তর বিশিষ্ট তার, যার মাধ্যমে 10 এমবিপিএস থেকে সর্বোচ্চ 200 এমবিপিএস পর্যন্ত যাইতে পারে ব্যান্ডউইথ। এটা হচ্ছে কি ডেটা প্রেরণের হার, তাকেই কি বলে? কোএক্সিয়াল কেবল বলে। তো আশা করতেছি বুঝতে পারছেন। এখন কোএক্সিয়াল কেবল কি? একটু কম গতি সম্পন্ন। এগুলা কি ডিশের তার, ডিশের তারের ক্ষেত্রে এগুলা ব্যবহার করা হয়। ওকে, আমরা যে ডিশ দেখি না, এগুলোর ক্ষেত্রে এই তার ব্যবহার হয়। এবার আসেন টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল যদি আমি আসি, এখানে 4 জোড়া তার থাকে, বিভিন্ন কালারের 4 জোড়া তার, লাল সাদা কালো সাদা, ঠিক আছে, নীল সাদা, এরকম তার থাকে। তো এই 4 জোড়া কেবল একসাথে টুইস্ট করা থাকে, মানে পেঁচানো থাকে। ওকে, পেঁচানো থেকে কি 10 এমবিপিএস ডেটা রেট থেকে 500 এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ দিয়ে থাকে ওরা। ওকে, তাহলে 10 এমবিপিএস থেকে 500 এমবিপিএস পর্যন্ত সর্বোচ্চ 500 এমবিপিএস যাবে। ওকে, আচ্ছা, এখানে দুইটা মাধ্যম থাকে, একটা হচ্ছে এসটিপি, একটা হচ্ছে কি এসটিপি, আর একটা হচ্ছে ইউটিপি। এসটিপি সাধারণত 100 এমবিপিএস পর্যন্ত দিয়ে থাকে, 100 এমবিপিএস, আর ইউটিপি 500 এমবিপিএস পর্যন্ত দেওয়া থাকে। ওকে, তো দুইটা মাধ্যম থাকে এটার মধ্যে, একটা হচ্ছে এসটিপি আর একটা হচ্ছে ইউটিপি। এসটিপির মধ্যে আমরা যারা ওই যে নরমালি সাদা তার ইউজ করি না, ওয়াইফাই এর সাদা তার, ওইটা ইউজ করা হয় এসটিপি তে। ওকে, ক্যাট 5 ক্যাট 6 এর লাইন। ওকে, এখানে কি 4 জোড়া কেবল থাকে, 4 জোড়া কেবলে 10 এমবিপিএস থেকে 500 এমবিপিএস পর্যন্ত ডেটা প্রেরণের হার থাকে, মানে ব্যান্ডউইথ থাকে। ওকে, তাকে কি বলে? টুইস্টেড পেয়ার কেবল বলে। এখন এই টুইস্টেড পেয়ার কেবল কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? ওয়াইফাই লাইনের ক্ষেত্রে। ওয়াইফাই লাইন একটা কি মাধ্যম আমরা জানি? ল্যান মাধ্যম। ল্যান মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, এটা কি ল্যান মাধ্যম। তো এই জিনিসগুলো যদি আপনি উল্লেখ করে দিয়ে আসেন, আপনি কিন্তু পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করবেন। ওকে, এই প্রশ্নগুলো অ্যান্সার করলে। এবার আসেন সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট, আমি বলবো এটা আপনার পরীক্ষায় দিবে, এটাই আসে প্রতি বছর। ওকে, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। আচ্ছা, আমি যদি টুইস্টেড পেয়ার কেবলটা একটু আপনাদেরকে দেখাইতে চাই, যেহেতু পড়াইলাম, টুইস্টেড পেয়ার কেবলটা একটু দেখেন। এই যে 4 জোড়া কেবল দেখেন, বিভিন্ন কেবলের কি থাকে? পেঁচানো থাকে, বিভিন্ন কালারের কেবল। ওকে, এটা হচ্ছে আমাদের টুইস্টেড পেয়ার কেবল। ওকে, এবার যদি আসি অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার হচ্ছে 3টি স্তর বিশিষ্ট, মানে 3টা অংশ থাকবে এটার। ওকে, 3টি স্তর বিশিষ্ট স্বচ্ছ কাচের তৈরি, আলোর গতিতে ডেটা প্রেরণ করে এমন তারকে কি বলে? এমন তারকে বলে অপটিক্যাল ফাইবার কেবল। তাহলে এই লাইনগুলো আপনার উদ্দীপকে লেখা থাকবে, স্বচ্ছ কাচের তৈরি ছিল তারটা। ওকে, আলোর গতিতে ডেটা প্রেরণ করতো। ওকে, আবার এগুলা বলা থাকবে 3টি স্তর বিশিষ্ট, আবার চিত্রও দিয়ে দিতে পারে। আমি কেন আপনাদেরকে এগুলা ছবি দেখাইতেছি, চিত্র দিয়েও অনেক সময় দেয় এটা কোন তার। ওকে, তখন আপনি এগুলা ব্যাখ্যা করবেন। ওকে, তাহলে এটাও ওয়াইফাই লাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটাও ওয়াইফাই লাইনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু এটা হচ্ছে উচ্চ গতি সম্পন্ন, অনেক বেশি গতি এটার। ওকে, এই যে উচ্চ গতি সম্পন্ন তার, কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট, স্বচ্ছ কাচের তৈরি, আলোর গতিতে ডেটা প্রেরণ করা। আমরা যদি আলো, অন্ধকার জায়গায় একটু আলো মারবেন, দেখবেন সাথে সাথে দেখা যায় না আলোটা, সুইচ চাপ দিলে। এই আলোর থেকেও উচ্চ গতি সম্পন্ন। ওকে, আলোর থেকেও দ্রুত গতিতে যায় এই তারের মানে ডেটাটা। ওকে,
এটাও একটা ল্যান্ড মাধ্যম, মানে আমরা জানি ওয়াইফাই তো ল্যান্ড মাধ্যম, তো দুইটাই কি আমাদের ল্যান্ড মাধ্যম, কিন্তু কোনটা উচ্চ গতি সম্পন্ন? অপটিক্যাল ফাইবার কেবল। এটা কিন্তু আপনার পরীক্ষা আসবে। ওকে, আবার কি এটা স্বচ্ছ কাচের তৈরি, আলোর গতিতে ডেটা প্রেরণ করে। তো এই পার্টটা যদি আপনি ভালোভাবে বুঝে যান, সুবিধা অসুবিধাগুলো পড়ে যান, ডেটার রেট মানে কত হারে ডেটা পাঠাইতেছে, মানে এতটুকু যদি আপনি ভালোভাবে দেখে যান, আপনার পরীক্ষাটা মোটামুটি ভালো হবে বলা যায়। তো আমি যদি অপটিক্যাল ফাইবার কেবলটা এখন আপনাদেরকে একটু দেখা দেই, এটা কিন্তু উদ্দীপকে থাকতে পারে। দেখেন, এই হচ্ছে আমার অপটিক্যাল ফাইবার কেবল। ওকে, এটা হচ্ছে আমার অপটিক্যাল ফাইবার কেবল। তো আশা করতেছি বুঝতে পারছেন। ওকে, তো এই জিনিসগুলো যদি আপনি পড়ে যান, আপনার পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। আশা করতেছি বুঝতে পারছেন। যে জিনিসটা বুঝবেন না, আমারে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা আমাকে ইনবক্সে নক করতে পারেন, আমি আপনাদেরকে যথাসম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।